হ্যালো সবাইকে। ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে, তোমরা সাজেশনের জন্য আমাকে অনেক মেসেজ করেছো। তো আজকে তোমাদের এমনি একটি কম্প্রিহেন্সিভ সাজেশন দিচ্ছি। তো আমাদের বাংলা দিয়ে শুরু করছি। বাংলা অবশ্যই তোমরা এসএসসি সেকেন্ড পেপার অর্থাৎ এসএসসি 24 ব্যাচে যারা পরীক্ষা দিয়েছে সেই প্রশ্নগুলো তোমরা কালেক্ট করবে এবং সলভ করবে। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন আসবে। তারপরে আছে বিসিএস কোয়েশ্চেন। প্রিভিয়াস 5 ইয়ার্স এর বিসিএস কোয়েশ্চেনের বাংলাতে যে সকল প্রশ্ন এসেছিল তোমরা সবকিছু সলভ করে যাবে। তারপরে আসি ইংলিশে। ইংলিশে তোমরা প্রশ্ন ব্যাংক থেকে গ্রামার প্র্যাকটিস করবে। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের ধরন প্রতিবারই একই থাকে। তো তোমরা গ্রামাটিক্যাল যাদের একটু সমস্যা তোমরা প্রশ্ন ব্যাংক থেকে গ্রামারটা প্র্যাকটিস করে নিবে। এখানে সব বেসিক গ্রামার আসে। তো এই বেসিক গ্রামার গুলোই অনেক সময় পাড়া মানুষও ভুল করে যায়। তো এটা প্র্যাকটিস করবে, তাহলে আর এখানে 7 থেকে 8টা গ্রামার আসবে এমসিকিউতে, সেগুলো তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। তারপরে আছে বিসিএস কোয়েশ্চেন, প্রিভিয়াস 5 ইয়ার্স অবশ্যই সলভ করবে। এটা বাংলা, ইংলিশ, আইসিটি তিনটার ক্ষেত্রেই খুবই কার্যকরী হবে তোমাদের জন্য। তারপরে আইসিটির ক্ষেত্রে তোমরা চ্যাপ্টার শেষে যে সকল এমসিকিউ থাকবে, ধরো মাহবুবুর রহমান স্যারের বই যদি তোমরা ফলো করো তাহলে দেখবা চ্যাপ্টার শেষে অনেক এমসিকিউ থাকে। সে সকল এমসিকিউ এর মধ্যে যদি তোমরা বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে সকল এমসিকিউ আসে সেগুলো যদি প্র্যাকটিস করো, তারপরে তোমরা অনেক কিছু কমন পাবে। তারপরে আছে আবার বিসিএস কোয়েশ্চেন প্রিভিয়াস 5 ইয়ার্স। তো তারপরে ম্যাথ পার্টটা শুরু করি। ম্যাথের এসইউ আহমেদ স্যারের ফার্স্ট পার্ট বইটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এবং করার পরে চ্যাপ্টারের শেষে যে সকল এমসিকিউ থাকবে বা উদাহরণের শর্ট ম্যাথ গুলো যেগুলো এমসিকিউতে আসে সবকিছু প্র্যাকটিস করবে। এসইউ আহমেদ স্যারের বই থেকে প্রতিবার অনেক বেশি ম্যাথ আসছে। তারপরে আছে এইচএসসি বোর্ড এমসিকিউ, অর্থাৎ 20 তোমরা যারা এইচএসসি তে যে সকল বোর্ড কোশ্চেন সলভ করছো সেগুলো আবার একবার করে সলভ করে যাবে, তাহলে তোমাদের প্র্যাকটিস থাকবে এবং ওই ম্যাথটা সহজেই তাড়াতাড়ি করতে পারবে। তো এই হচ্ছে আমাদের আজকের সাজেশন। বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ এই চারটার যদি তোমরা এই সাজেশনটা ফলো করো পরীক্ষা অনেক ভালো করতে পারবে আমি আশা করি। ধন্যবাদ।